অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের এই তল্লাশি প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অতীত, মমতা বন্দ্যোপাধ্যায় এখন অতীত হয়ে গেছে। মানুষ ওদেরকে পাস্ট করে দিয়েছে, প্রেজেন্টে নেই। এতদিন ধরে যা লুট তারা করেছে, এতদিন ধরে যেভাবে মানুষকে তারা ঠকিয়েছে, তার তো একটা শাস্তি হবেই না। জনগণ তো শাস্তি দিয়েছে এবং সংবিধানের তরফ থেকে, আইনের তরফ থেকে তো তাদেরকে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতেই হবে। কেউ পার পাবে না। ছোট থেকে পঞ্চায়েত স্তরের নেতা থেকে কাউন্সিলর থেকে শুরু করে ওপর পর্যন্ত যদি এই করাপশনের লেভেল অত উঁচুতে উঠে গিয়ে থাকে, এই জাল বিস্তার হয়ে থাকে, এই মায়াজালকে ভাঙতে গেলে এদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে না। আজ এই খবরে আজ সকাল থেকে আমরা নজর রেখে চলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে। আজকে সকালে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। একেবারে কাক ভোরে পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং সেখানে বেশ কয়েক ঘন্টা তারা তল্লাশি চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের আর্থিক লেনদেনের সূত্রে এই তল্লাশি চলছে। গত কয়েকদিন ধরেই এই আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ করছে পুলিশ। তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং তার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। আর সেই সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ভোরবেলায় বা মাঝরাতে বলা যায় তার বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান। যে খবর আপনাদের জানাচ্ছি, আজকে সকালে কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান। শালবনী থানার পুলিশ তারা কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আজকে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আরো একবার যোগাযোগ করতে পেরেছি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, প্রাক্তন তৃণমূল বিধায়ক যার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ রয়েছে এবং সেখানে একটি আর্থিক লেনদেনের সূত্র পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের সঙ্গে এবং সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। সরাসরি তোমাকে একটা ছবি দেখাবো। এই হচ্ছে সেই ছবি, যেটা হচ্ছে একেবারে শালবনী থানার যে পুলিশের টিম যারা রেইড করতে আসে, তারা হচ্ছে কালীঘাট থানার বাইরে এখনও পর্যন্ত অপেক্ষা করে রয়েছে। এবং এটা হচ্ছে একেবারে শালবনী থানার যে পুলিশের টিম এসে পৌঁছায় গতকাল সন্ধেবেলা প্রথমে এসে পৌঁছায় এবং সেইখানে দেখাবো ছবিটা আবারও, যে শালবনী থানা পুলিশের যে গাড়ি, সেই গাড়ি এখনও পর্যন্ত কালীঘাট থানার বাইরে তারা অপেক্ষা করে রয়েছেন। এই গাড়িতে করে কিন্তু পুলিশের টিম তারা হচ্ছে যায় কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং একজন এসডিপিও তার নেতৃত্বে 3টি গাড়িতে করে পুলিশ এসে পৌঁছায় গতকাল সন্ধ্যেবেলা, যেমনটা জানতে পারছি। এবং তার পরবর্তীকালে তারা হচ্ছে গতকাল গভীর রাতে 2টো নাগাদ পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সেখানে গিয়ে তারা সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজ শুরু করে। কিন্তু যে বিষয় তুমি যে প্রশ্নটা করলে, সেটা হচ্ছে সুজয় হাজরা, প্রাক্তন তৃণমূল বিধায়ক মেদিনীপুরে, তাকে কয়েকদিন আগে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় শালবনী থানার একটি মামলা। যে মামলাটা হচ্ছে জালিয়াতি প্রতারণার মামলা, যেটা হচ্ছে জমি জালিয়াতির মামলা। এবং সেই মামলায় যখন সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীকালে বেশ কিছু তথ্য পুলিশের হাতে উঠে আসে। দেখা যায় কোটি টাকার ওপর লেনদেন সুজয় হাজরার সঙ্গে হচ্ছে কার, সুমিত রায়। সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, এবং সেই মতো হচ্ছে সুমিত রায় খোঁজ শুরু করেন। কিন্তু সুমিত রায় খোঁজ পুলিশ জানাচ্ছে তারা পাচ্ছিলেন না। এর পরবর্তীকালে সুমিত রায়ের টাওয়ার লোকেশন কয়েকদিন ধরে তারা ট্র্যাক করে গতকাল সন্ধ্যে নাগাদ কলকাতায় এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ এবং 3টি গাড়িতে করে পুলিশের টিম এসে পৌঁছায়। এসে তারা বিভিন্ন জায়গায় যখন টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে সুমিত রায়, তখন রাত্রেবেলা যা জানাচ্ছে পুলিশের তরফ থেকে, রাত্রেবেলা দেখা যায় সুমিত রায়ের টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়িতেই দেখাচ্ছে হচ্ছে সুমিত রায়ের টাওয়ার লোকেশন। এরপরে রাত্রি 1টা নাগাদ পুলিশের টিম তারা প্রথমে কালীঘাট থানায় যায়, তারপর সেখান থেকে হচ্ছে যে পুলিশের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সার্চ করা, পুলিশ জানাচ্ছে সেই পদ্ধতি মেনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেখানে পৌঁছে যায়, সেখানে গিয়ে তারা সুমিত রায়ের খোঁজ শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের। কিন্তু বাড়ির ভেতর যারা ছিলেন কেউ হচ্ছে দরজা খুলছিলেন না, কেউ হচ্ছে সুমিত রায়কে ডেকে পর্যন্ত দিচ্ছিলেন না। এরপরে পুলিশ জানাচ্ছে তারা 4 ঘন্টা ধরে বাড়ির বাইরে অপেক্ষা করে থাকে। এরপর বাড়ির যে সামনের যে বড় কালো গেট, সেখানে হচ্ছে 9 লিভারের একটা তালা লাগানো রয়েছে এবং ভেতরে যে কোলাপসিবল গেট, সেখানেও হচ্ছে তালা লাগানো রয়েছে। গ্যাস কাটার নিয়ে আসা হয়, গ্যাস কাটার নিয়ে এসে বাড়ির যে 2টো গেট, বাইরের গেট এবং ভেতরের যে গেট রয়েছে, সেই গেটের তালা ভাঙে, তালা কাটে, লক কেটে একবারে বাড়ির ভেতরে সকাল 6টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে পুলিশের টিম তারা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর বিভিন্ন যে ঘরগুলো ছিল, সেই ঘরে তারা খোঁজে হচ্ছে সুমিত রায়ের খোঁজ করে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে সুমিত রায়কে পাওয়া যায়নি। পুলিশ জানাচ্ছে যে সুমিত রায় খোঁজে তারা গিয়েছিল, সুমিত রায়কে তারা না পাওয়ার পর তারা হচ্ছে নীল সিজার লিস্ট দিয়ে তারা হচ্ছে বেরিয়ে আসে এবং এক্ষেত্রে হচ্ছে সুমিত রায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার বিরুদ্ধে কিন্তু এই যে তদন্তে উঠে আসে বেশ কিছু বিষয়, সেই জন্যই তার খোঁজ পাওয়াটা তদন্তের স্বার্থে অত্যন্ত প্রয়োজন এবং তার জন্য তাকে তার খোঁজেই কিন্তু পুলিশের টিম তারা রওনা হয়েছিলেন। কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। যেমনটা জানা যাচ্ছে, পুলিশ জানাচ্ছে যে সুমিত রায়ের সঙ্গে এই সুজয় হাজরা অর্থাৎ প্রাক্তন তৃণমূল বিধায়কের তার একটা কোটি টাকার ওপরে লেনদেন সামনে আসে। অর্থাৎ তারা যে তদন্ত করছিল এই জালিয়াতির যে মামলা, জমি জালিয়াতির মামলা সহ বিভিন্ন জায়গায় তারা দেখতে পায় যে সুজয় হাজরার অ্যাকাউন্টে বা সুজয় হাজরাকে যে টাকা আসছে সেই টাকা চলে যাচ্ছে হচ্ছে সুমিত রায়ের কাছে। অর্থাৎ এক্ষেত্রে তারা মনে করছেন যে যে অপরাধের জন্য যে অপরাধ সংগঠিত হয়, যে টাকা সেখানে লেনদেন হয়, সেই টাকা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএর কাছে চলে গিয়েছিল এবং তার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজ তারা শুরু করে। এবং সেক্ষেত্রে টাওয়ার লোকেশন যেমনটা বললাম যে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখানোতেই পুলিশের এই রেইড হয়। প্রথমে তারা পুলিশ জানাচ্ছে বারবার করে তারা সহযোগিতা চাইছিল তার যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে, কিন্তু কোনো রকমভাবে তাদেরকে সহযোগিতা করা হয়নি। তদন্তের জন্য সুমিত রায়কে ডেকে দেওয়া হয়নি। তারা বারবার করে বলেন সুমিত রায় টাওয়ার লোকেশন দেখাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই, এবং তার জন্যই প্রথমে যখন সহযোগিতা করা হয় না, তারপর কালীঘাট থানাকে সঙ্গে ছিল, সেই কালীঘাট থানাকে সঙ্গে নিয়ে গ্যাস কাটার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভাঙে, তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে সার্চ করে, কিন্তু সুমিত রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত শালবনী থানা পুলিশের টিম তারা কালীঘাট থানার বাইরে অপেক্ষা করে রয়েছেন। ধন্যবাদ পার্থ তোমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।